হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দেখো, আজ মটন রান্না করব, তো সেই কারণে সব কিছু রেডি করে রেখেছি। তো আমার এদিকে কাটাও কমপ্লিট হয়ে গেছে। ফোড়ন দেবো সেটাও তোমাদের দেখিয়েছি কী কী ফোড়ন দেব। তো তারপর দেখো ম্যারিনেট করা আছে মটনটা। তারপর দেখো তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আমি একটুখানি অন্য রকমভাবেই করি, ওই দুটো আমি অ্যাড করি এতে। তারপর দেখো পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ একটুখানি নেড়ে নেব। তো তারপর পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে মটনটা দিয়ে দিয়েছি। এটা একটুখানি জল শুকাবার পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। তো তার মধ্যে বলো কার কার খেতে ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে খেতে। তারপর দেখো বন্ধুরা, মশলাও আমি অ্যাড করেছি। মশলাটা অ্যাড করা আমি আর দেখাইনি, তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলাটা দেখাতে পারলাম না কি কি দিয়েছি, কারণ আমি একটু জাস্ট দরকার ছিল বলে আমি আর ওটাকে দেখাতে পারলাম না। তারপরে বাকিগুলো দেখালাম, ছেলেও এসছিল, ছেলে ধরে দিয়েছিল। তো খুব একটা ভালো তো ধরতে পারে না, ছোট ছেলে যেটুকুনি ধরেছে এটাই অনেক। তো তারপর এটা প্রেশার কুকারে সেদ্ধ করব বলে কষিয়ে জল দিয়ে দিলাম। তারপর আমার রান্না রেডিও হয়ে গেছিলো। তো তারপর দেখো বন্ধুরা, আমরা খেতেও চলে এসেছি। মাঝে মাঝে কিছু বাদ দিতে হয়েছে, এই কারণেই আমি একটুখানি ব্যস্ত ছিলাম অন্যদিকে কাজেতে। সেই জন্য আমি পুরোটা সেরাম কিছুই দেখাতে পারিনি, জাস্ট অল্প একটু দেখিয়েছি। আর তারপর অনেক বেজেও গেছিলো, এমনিতেই লেট হয়, আরও লেট হয়ে গেছিলো খেতে। তো কোনো রকম জাস্ট ভিডিওটা একটু ছোট্ট হয়ে গেছে করতে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট প্লিজ অবশ্যই সবাই করো একটু। এরপর দেখো বাড়ছি, সবাই খেতে বসবো এবার। আর যা ঠান্ডা পড়েছে, খাবো কি, খেতেও ইচ্ছা করে না এত ঠান্ডাতে। তো তারপর বন্ধুরা দেখো আমি খেতে বসে পড়েছি। তো এদিকে ছেলে আছে, পাশে হাজবেন্ডও আছে, আমরা যখনই খাই একসাথেই খাওয়া দাওয়া করি। তো খেয়ে দেখলাম, এই যে খেতে না পেরে আবার একটা তুলে দিল পাশে। তো দেখো বন্ধুরা, তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর এতটাই ঠান্ডা, খেতেও ইচ্ছা করছে না খেতে বসে, খুবই ঠান্ডা পড়েছে।